হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্দনা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি নবদ্বীপের রাজ দেখতে। তো চলো তোমরা আমাদের সাথে। কি দারুণ, কি দারুণ রাস্তাটা। এখানে কি দাঁড়াও, সাইকেল ছবি মবি তুলি। একটা দাঁড় করাও। 2021 বা 2022 সালে আমি নবদ্বীপে রাসযাত্রা দেখতে গেছিলাম। তখন কোভিড চলছিল, তাই সেইভাবে জাঁকজমক হয়নি। তো এই হচ্ছে আমার দ্বিতীয়বার যাওয়া। তো এই রাস্তার লাইটিংটা এত সুন্দর, এটা নবদ্বীপ শ্রীরামপুর। তো এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি অবশ্য ভিডিওগুলো এর আগেই দেখেছিলাম এই রাস্তার। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, আমি একটু ভিডিও করব। ওখানে দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য, তবে ছবি একটাও তুলিনি, পুরোটাই ভিডিও করলাম। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নবদ্বীপে চলে এসেছি। এবার প্রথম প্যান্ডেল যেটা, সেটা তোমাদের দেখাই। তো এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমেই রেলগেটটা পার হয়ে 2 মিনিটের হাঁটা পথ। তো এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। পুরো প্যান্ডেলে কিন্তু শোলার কারুকার্য করা। আমাদের হিন্দু ধর্মের নানান দেবদেবীদের মূর্তি প্যান্ডেলে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছিল। আমি সকলের কাছে একটাই অনুরোধ করব, যারা ভিডিওটা ক্লিক করেছো বা দেখছো তারা প্লিজ স্কিপ করে চলে যেও না। যারা নবদ্বীপে রাসযাত্রা কখনো দেখোনি, তারা অনেক সুন্দর সুন্দর চমক ভিডিওর আগে আরও দেখতে পাবে। মণ্ডপে ছিল ভারত মাতার একটা মূর্তি। তো পাশে ছিল আমাদের দেশের সেনাবাহিনী। তো এরপরে অন্য একটা ঠাকুর দেখতে যাচ্ছি। আর এদিকে দেখো প্রচুর ভিড়, এদিকে গেট পড়ে গেছে, ট্রেন ঢোকার সময় হয়ে গেছে। আর একটা বয়স্ক লোক তার নাতনিকে নিয়ে রেল লাইন পার হচ্ছিল, সেই সময় কিন্তু ট্রেনটা ঢুকে গেছে। যাই হোক, সেই সময় পুলিশ তাড়াতাড়ি করে যেয়ে রেস্কিউ করেছিল, একটা নয়তো বড় অঘটন ঘটে যেত। এরপর আমরা ভেতরের রাস্তা দিয়ে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। তো এখানে থিম হয়েছিল ময়ূর মহল। তো ভেতরে ঢুকে তো আমি একদম অবাক, এত সুন্দর শোলা দিয়ে কারুকার্য করা। নীল রঙের প্যান্ডেলের কাপড় ছিল, আর লাইটিংগুলো নীল। অ্যাকচুয়ালি ময়ূরের পেখমের রং আমরা জানি নীল, আর এখানে শোলা দিয়ে অনেক রকমের ময়ূরের যে পেখমের ডিজাইনগুলো, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছিল। আর সঙ্গে এখানে পুজো হয়েছিল মা অন্নপূর্ণা দেবীর। তো এখানে প্যান্ডেল আমিও নিজের একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা গেলাম তৃতীয় একটা প্যান্ডেলে। সেখানে জ্যান্ত মানুষের থিম হয়েছিল, তোমরাই দেখো। সনাতন ধর্মে যে 51 মহাপীঠ রয়েছে, তার মধ্যে যেখানে আদি শক্তির উৎস, যেখানে সব সাধকরা সিদ্ধি লাভ করেছে, সেই সব দেবীগুলো যেমন মা তারা, দক্ষিণা কালী, ছিন্নমস্তক, কমলা, ধূমাবতী, বিভিন্ন সব থিমের মাধ্যমে খুব সুন্দরভাবে আদিশক্তিকে ফুটিয়ে তুলেছে। তো আমার তো দেখতে খুবই ভালো লাগছিল এই থিমটা, তোমরাও জানিও। তো পাশে দেখলাম মহাশ্মশান, সেখানে যে বলি প্রথা, তারপরে যে যজ্ঞ চলছে, সেটাও একটা খুব সুন্দরভাবে বেশ সাজিয়ে তোলা হয়েছে। আর এদিকে এই যে প্রতিমা, আর ওদিকে এই যে ধূমাবতী। তো এই স্টোরিগুলো কিছু কিছু আমার জানা আছে, সবগুলো স্টোরি আমি ঠিক বলতে পারবো না। তো এখানে ঠাকুরগুলো দেখার পরে আমরা একটুখানি ভাবলাম কিছু খাওয়া যাক। তো এখানে আমাদের সাথে একটা ছোটোখাটো স্ক্যাম হয়ে গেছে, কেমন তোমাদের বলি। তো আমরা ফুচকা কত করে না জিজ্ঞেস করে খেতে দাঁড়িয়ে পড়েছি। তো 3টে ফুচকা খাওয়ার পরে আমরা যখন জিজ্ঞেস করলাম কত হয়েছে, তো উনি বললো 50 টাকা। তো আমরা একটু অবাক হয়ে গেলাম যে 3-4টে ফুচকা 50 টাকা কেন। তারপরে উনি বললো একটা চাটনি ফুচকা দেওয়া হয়েছে, সেগুলো নাকি 4 টাকা না 5 টাকা পিস। যাই হোক, তোমরা কখনো কোথাও যেয়ে কিছু খেলে অবশ্যই আগে দাম জিজ্ঞেস করে নেবে, কত কী দাম। না জিজ্ঞেস করে খেলে হয়তো এই হবে। এরপরে দেখো আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। আর এই ঠাকুরটা এত বড়, তোমরা মানুষগুলোকে দেখলে বুঝতে পারছো, মানে মায়ের পায়েরও অনেক নিচে হয়তো মানুষের মাথা রয়েছে। আর ঠাকুরটা মানে এত বড়। রাসের ঠাকুরগুলো এতটাই বড় হয়, মানে এক একটা দোতলা বাড়ির সমান, মাথা উঁচু করে দেখতে হয়। আমার তো মানে এই বড় ঠাকুরগুলো দেখে এত ভালো লাগছিল।
ভারত সংঘ ক্লাবের এই বছরের থিম ছিল পরীদের দেশে। আর সত্যি সত্যি ভেতরে এসে মনে হচ্ছিল যেন পরীদের দেশে পৌঁছে গেছি। ছোটোবেলায় রূপকথার গল্পে অনেক পরীদের কাহিনী শুনেছি, এইটা যেন তার সাথেই অনেক মিল। এত সুন্দর লাইটিং আর বিভিন্ন সূক্ষ্ম বস্তু দিয়ে কারুকার্য করা প্যান্ডেলটা, সাধারণ কিছু দিয়ে এত সুন্দর যে প্যান্ডেল হয় মানে সেটা না দেখলে সামনে থেকে বিশ্বাস করা যাবে না। পালক দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আর সোলার এই মূর্তিগুলো দেখতে এত অসাধারণ লাগছে। বিভিন্ন রকম শোপিস, মানে কি বলবো তোমাদের, না দেখলে সামনে থেকে তোমরা বুঝতে পারবে না। ক্যামেরার মাধ্যমে তো সবটা মানে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা যায় না বা দেখানো যায় না। ক্যামেরার থেকে সামনে চোখ দিয়ে মানে সামনাসামনি দেখলে সেটা আরও বেশি সুন্দর লাগে। তো সামনাসামনি যেন জিনিসগুলো আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও মানে তাল গাছের পাতা, নারকেল গাছের পাতা, নারকেল, মাদুর, মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে, মানে এই সব জিনিস দিয়েও যে এত সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করেছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো বেশিরভাগ জিনিসগুলো কিন্তু ফোনে অতটা বেশ সুন্দরভাবে দেখাচ্ছিল না, সামনাসামনি দেখলে যতটা ভালো লাগছিল। তো মানে যে আসবে দেখে মুগ্ধ হয়ে যাবে। নবদ্বীপে এরকম আরও অনেক প্যান্ডেল আছে, মানে সারা রাত ঘুরে হয়তো দেখলে শেষ হবে না এরকম। তো সব তো দেখা সম্ভব না, তাও কয়েকটা প্যান্ডেলে ঘুরেছিলাম। দেবাংশীকে বাড়িতে রেখে এসেছি, সেই দিকেও তাড়া ছিল, তাড়াতাড়ি করে যেতে হবে। তো তার জন্য অনেক প্যান্ডেল স্কিপ করে দিয়েছি, অনেক মানে জায়গায় ভিডিও করিনি লাইটিংগুলো, মানে তখন মানে এত ভালো লাগছিলো দেখতে। তবে এইবার প্রথম মনে হয় কোথাও যে আমি বেশিরভাগটাই এমনি নর্মাল দেখছিলাম, সেইভাবে ভিডিও করিনি অনেক কিছুই। প্রত্যেকবার কার্তিক মাসের পূর্ণিমা তিথি, যেটাকে রাস পূর্ণিমা বলে, সেই সময় কিন্তু নবদ্বীপ ও শান্তিপুর, বর্তমানে হুগলির বলাগড়েও নাকি রাস উৎসব হয়। আর কোথায় হয় আমি ঠিক বলতে পারবো না। তো ছোটোবেলা থেকে শুনতাম যে রাস হয়, রাস জিনিসটা কি আমি বুঝতাম না। পরে জানতে পারলাম বড় হয়ে যে রাস হচ্ছে একটা রাস পূর্ণিমা। তো সেই দিন নাকি সমস্ত দেবদেবীর আরাধনা করা যায়, পুজো করা হয়। তো নবদ্বীপে আর শান্তিপুরে এই রাস কিন্তু খুব জাঁকজমকভাবে হয়। আর এত সুন্দর সুন্দর লাইটিং আর বড় বড় ঠাকুর হয়, এগুলো দেখতে অসাধারণ লাগে। আর এখানে ঠাকুরগুলো সত্যিই এত বড়। আমি এখানে এই নিয়ে 2 বছর দেখছি। এর আগের বার যখন এসেছিলাম বললামই তো, কোভিডের সময়, তখন সেইভাবে মানে কিছু হয়নি জাঁকজমক এত। আর শান্তিপুরের রাস আমি একবার দেখেছি, তো সেখানেও খুব সুন্দর মানুষ বেশ সাজানো হয়, রানিমা, লাইটিং, শোভাযাত্রা বেরোয়। আর এখানেও আমরা যখন যাচ্ছিলাম, তো সেদিন ছিল মানে রাসের 2 দিন পরে গেছিলাম আমরা, তখন অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তবে কিছু ঠাকুর ছিল। তো আমরা যখন বাড়ি যাব তখন রাস্তায় সমস্ত ঠাকুর নিয়ে আসছিল, আর আমরা কিন্তু যেতে পারছিলাম না। আমরা প্রায় 2-3 ঘন্টা নবদ্বীপে সারা রাস্তায় ঘুরেছি, মানে বাড়ি আসার রাস্তা পাচ্ছিলাম না। যেদিকেই যাচ্ছিলাম সেই দিকেই মানে এরকম ঠাকুর বের করেছে, তাই রাস্তা কিন্তু আটকানো ছিল। তো তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এরকম ভিডিও করছিলাম। আর ঠাকুরগুলো এত বড় বড়, তার মধ্যে ঠাকুরগুলোকে এত সুন্দরভাবে ঘোরাচ্ছে, এই দৃশ্য আমার চোখে দেখা এই প্রথমবার। আমার মানে দেখতে এত ভালো লাগছে কী বলবো। তো যাই হোক, অনেক কষ্টে অনেক ঘুরে ফিরে একটা রাস্তা বের করলাম আমরা, যে এখান থেকে হয়তো যাওয়া যাবে। তো সেই রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি বাড়ি ফিরতে পারি কি পারি না।
আর যাওয়ার পথে অনেক প্যান্ডেল এরকম স্কিপ করে গেছি। আমার তো নবদ্বীপের রাস খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সামনে দেখো লাইটিংগুলো শুধু দেখো। মাঝে মাঝে আমি ভাবছি ভিডিও করব না, ভালো লাগছে না, কারণ বাড়ি ফেরার রাস্তা পাচ্ছিলাম না, চারিদিকে আটকানো ছিল। যেখানেই যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে, বলছে এই রাস্তা না অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তায় আটকে দিচ্ছে। তো অবশেষে যখন মানে যাচ্ছিলাম আর ক্যামেরা অফ করে দিয়েছিলাম, ভালো লাগছিল না। তো কিছু কিছু জায়গায় লাইটিং দেখে আর থাকতে পারলাম না, আবার ক্যামেরা অন করে নিয়েছিলাম। তো এই রাস্তার লাইটিংটা দেখো আর ভিড় দেখো, বাইকে করে এখান থেকে যাওয়া মানে অসম্ভব পুরো। তো আমি না পেরে আবার কিছুটা ভিডিও করলাম তোমাদের জন্য। আর আজকের ভয়েস আমি জানি একদম যাতা। তো যাই হোক, অনেক কষ্টে ভিডিওটা এখানেই মানে শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন হয়তো আমি আর আগের মতন ভিডিও দেবো না, কারণ আমার সত্যি কথা ইউটিউবের প্রতি পুরো মন উঠে গেছে। কারণ অনেক কষ্ট করেও কোনো ভিডিওতে ভিউজ আসে না, আর এখন আমারও ভালো লাগে না। তাই আস্তে আস্তে ইউটিউব থেকে সরে যাচ্ছি। তার জন্য আমার চ্যানেলে হয়তো তোমরা অনেকে আর ভিডিও দেখো না সেই আগের মতন। মাঝে মাঝে কোনো স্পেশাল কিছু হলে সামান্যভাবে তাহলে ভিডিও দেওয়া হবে, নাই তো আর দেবো না। তো যারা এতক্ষণ পর্যন্ত এই 11 মিনিট মানে সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলে পুরো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর বাই বাই, ব্লগটা এখানেই শেষ করে দিলাম তাহলে।